আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। তো ব্লগের শুরুতেই রান্না দিয়ে শুরু করতেছি। রান্নাটা আমি করতেছি না, আমার বোনের মেয়ে অনেক শখ করে পেটিস বানাচ্ছে। তো সে কী ভাবে যেন পেটিস বানাচ্ছে, তো আমি অনেক আশা নিয়ে বসে আছি কখন শেষ হবে, কখন খাবো। তো মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমরা মানে এটা একটু ওভেনে দিলে বেশি ভালো হতো, বাট নর্মালি আমরা চুলায় বানিয়েছি, তাতেও খারাপ হয়নি। তারপরে এই যে ফিশ ফ্রাই করেছে, ফিশ ফ্রাই ঠিক না, একটু বারবিকিউ টাইপেরই প্যানে ফিশ ফ্রাইয়ের মতো বারবিকিউর মতো করার চেষ্টা আর কি। তো এগুলো আমরা খেয়েছিলাম ভিডিওতে যা যা দেখাবো তার লাস্টে, কিন্তু খাবার দিয়েই প্রথমে শুরু করলাম। তারপর নুডলস বানিয়েছিলাম, থাই স্যুপ বানিয়েছিলাম, একটু চাইনিজ আইটেম করেছিলাম, কারণ আজকে আমার হাজব্যান্ড আসবে আমাদের বাসায়। তো আজকে আমার ম্যারেজ ডে, তো আজকের দিনটা আমাদের বাসায় আম্মু বলল যে এই বছর আমার কাছে একটু করো, তাই বাসায় চলে আসলাম। তো আমার হাজব্যান্ড এখনও আসেনি, আর আমি শাড়ি পরেছি। সে জানেও না, সে চিন্তাও করতে পারতেছে না যে আমি এই রাতের বেলা তার জন্য শাড়ি পরে ওয়েট করব। তো সে আসবে, এসে কি রিয়াকশন দেয় সেটাই দেখার অপেক্ষায় আছি। এই যে চলে আসছে, ইয়ে! মানে আমার জীবনের সবচেয়ে, যেটা সত্যি কথা বলি, আমি অত বেশি সারপ্রাইজ দিতে পারি না, কারণ আমার জামাইয়ের কাছে আমি অনেক কিছুই বলে দিই, এরকম এরকম এরকম, কেন যেন মুখ ফুসকে বের হয়ে যায়, এবং সেও আমাকে প্রায় সারপ্রাইজ দিতে পারে না, কারণ সে যা যা করবে না করবে আমাকে বলে দেয়। তো দুইজনই এইরকম, কিন্তু এই সারপ্রাইজটা অনেক স্পেশাল ছিল। সে আমার জন্য সাদা গোলাপ নিয়ে আসছে, এই বছর 4টা গোলাপ দিছে, কারণ আমাদের 4 বছর শেষ, 5 বছরে পড়লো। হ্যাঁ, কোন সময় করছিল বলো? তুমি আমার নামাই দিয়ে গেছো না, তারপরে বাসায় আসছি। বাসায় আইসা এই আম্মু বাসায় নেই, তা ছাদে আসছে। ছাদে আসার পরে মনটা চাইছে তুমি যে সময় আমার দিয়ে যাও না, তখনই কম করে যে আমার ওখানে নামাই দিয়ে যাও। পরে চিন্তা করলাম না, এখন যদি আমি বলি ওই জায়গায় নামাই দিয়ে যাও, তুমি 100% বুঝবো, তুমি সরবা না, আমারে দিয়েই যাবো বাসায়। তারপর হাঁটতে হাঁটতে এই মিঠাই পর্যন্ত একা একা গেছি। কি রিয়েলি সারপ্রাইজড। নাও ধরো, ভিডিও করো। ভিডিও ফাটবে? কি ফাটবে? দেখছো কেন? দেখিনি, এটা আতশবাজি না, এটা বেশি না, আতশবাজি ফাটাবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। তারপরে খাওয়া দাওয়ার পরে যে খাবারগুলো দেখাইছি ওগুলো আগেই দেখাইছি। তো খাওয়া দাওয়ার পরে এখন বললাম যে চলো তো বাইরে একটু বাতাস আছে, ছাদে অনেক গরম লাগতেছে। বলতে আসবে না করে, বাট আমি বললাম চলো চলো, আজকে তুমি একটু দেরি করে আসছো, এর জন্য তোমার পানিশমেন্ট। তো এইখানে আমি একটু ছোট্ট কেক, একটু মোম ঠম জ্বালায়া, তারপরে হলো গিয়া ওই যে পার্টি পপ আপ করে না, ঠাস করে ফোটে পার্টি, ওইটা আনলাম, ওইটা ফুটাইলাম। দেখলাম সে আরও বেশি অবাক হয়েছে। ভিডিওর ভিতরে তো আমাদের দুইজনের কনভারসেশন শুনলে নি, কি জঘন্য ভাষায় আমি কথা বলি, একদম পুরা খাজ বরিশাল্লা, একেবারে বিচ্ছিরি ভাষা, প্লিজ ইগনোর করবেন আমার এত জঘন্য ভাষা। এমনি আমি মানুষের সাথে কথা বললে ভালো শুদ্ধ ভাষায় কথা বলি, বাট যখন আমার কাছের মানুষ, যেরকম আমার মা বা আমার হাজবেন্ড, যখন আমি এক্সাইটেড হয়ে যাই, তখন যত বরিশাল্লা, খাজ বরিশাল্লা আছে সেগুলো আমি কথা বলি। তো আমার রজনীগন্ধা পছন্দ, বাট এইবার আমার জামাই সাদা গোলাপ দিয়েছে, তাও আমার কাছে খুবই ভালো লাগতেছে। তো এটা পরের দিন আমার জামাইকে একটা শার্ট গিফট করব, সেটা হলো গিয়ে আমার শাড়ির সাথে ম্যাচিং করে। আজকে বিকালবেলা একটু বাইরে যাব, তো এর জন্য সকালবেলা চলে আসলাম, কারণ আমি অনেক দিন থেকে বলছি যে একটা শার্ট কিনো, বাট তার দ্বারা সম্ভব হয় নাই, তাই আসলাম। তো নেক্সট পার্টে দেখবেন আরও কি আছে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।